বন্ধুরা, চীন সম্পর্কে হয়তো আমরা কম বেশি সবাই জানি। চীন শুধু বিশ্বে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম দেশ না, তথ্য প্রযুক্তির দিক থেকে যে কতটা এগিয়ে রয়েছে তা হয়তো আপনারা কল্পনা করতে পারবেন না। কারণ তাদের অসাধারণ অ্যাডভান্স আবিষ্কার দিন দিন বিশ্বকে চমকে দিচ্ছে। বর্তমানে চীন নিত্য নতুন আবিষ্কার জগতে আধিপত্য বিস্তার করে ফেলেছে এবং ইঞ্জিন আবিষ্কারের ক্ষেত্রে তারা দ্রুত বিশ্ব নেতৃত্বের দিকে এগিয়ে যাচ্ছে। তারা টেকনোলজির দিক থেকে সব দেশের সীমানা ছাড়িয়ে যাচ্ছে। তারা এতটাই দ্রুত গতিতে আবিষ্কার করছে যে বিশ্বের উন্নত দেশগুলো তালে তাল মিলাতে পারছে না। আপনাদের অবশ্যই জানা দরকার, আধুনিক টেকনোলজি বিষয়ে ভবিষ্যতে এই প্রযুক্তির উপরই নির্ভর করবে। বিশ্ব চমক আজকের এপিসোডে চীনের এমনই কিছু তথ্য প্রযুক্তি দেখাতে চলেছে যা দেখলেও আপনারা আটকে উঠবেন। আর বন্ধুরা, অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি অন করে দিন। ট্যাক্সি, কার, বাস তৈরির আধুনিক প্রস্তুতকারক ইন্ডাস্ট্রি চীন। চীন হলো পৃথিবীর অন্যতম ইন্ডাস্ট্রি ও ইলেকট্রনিক তৈরি প্রস্তুতকারক দেশ। 2000 সাল থেকে এই পর্যন্ত 2,10,00,000-এরও বেশি ট্যাক্সি, কার, বাস তৈরি করেছেন। আর এই অসাধারণ যানবাহনগুলো পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনি জানলে হয়তো অবাক হবেন, আপনি দৈনন্দিন যে যানবাহনগুলো ব্যবহার করছেন হয়তো বা চীনেরই তৈরি সেগুলো। এই ফ্লাইং ট্যাক্সিটি লিথিয়াম আয়ন ব্যাটারি দ্বারা পরিচালিত হয়। এই ফ্লাইং ট্যাক্সিটি 3 দিক থেকে গ্লাস লাগানো থাকায় দেখতে আরও চমকপ্রদ হয়ে উঠেছে এবং প্যাসেঞ্জার 3 দিক থেকে বাইরের সৌন্দর্য উপভোগ করতে পারে। এই ফ্লাইং কারটি আমাদের দেখিয়েছেন ভবিষ্যতে পরিবহন ব্যবস্থা কতটা রোমাঞ্চকর হতে যাচ্ছে। এটা শুধু ফ্লাইং কার না, এটা ভবিষ্যতের লং যাত্রাকে সহজ করার সঠিক উপায়। এটি এমনই একটি মিনি কার যা মাটিতে চলার পাশাপাশি আকাশেও চলতে পারে ডাবল স্পিড নিয়ে। হ্যাঁ, DD-F3 এমনই একটি বিশ্বচমকময় আবিষ্কার যা চোখের পলকেই বদলে দিতে পারে মাটি ও আকাশের পার্থক্য। এই গাড়িটি অন্য বৈদ্যুতিক গাড়ির মতো রাস্তা ও আকাশে সমানভাবে চলাচল করতে পারে। এর 4টা উন্নত মোটর সিস্টেমের মাধ্যমে মাটি থেকে সোজা আকাশে উঠতে পারে। এমনকি এই মিনি DD-F3 কারটি একটানা আকাশে ঘন্টায় 160 থেকে 180 কিলোমিটার গতি নিয়ে উঠতে পারে। এটি একটানা 2 থেকে 3 ঘন্টা আকাশে চলাচল করতে পারে। এই DD-F3 মিনি কারটি আপনি নিজেই আকাশে চালিয়ে নিচের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই যানটির সবচাইতে বিশ্বচমক মজার ব্যাপার হলো এই যানটির মাটিতে থাকা রাউটারটি আকাশে থাকা রাউটারটিতে ফুল চার্জ করে দিতে পারে, যা সময় বাঁচানোর দারুণ এক অসাধারণ ব্যাপার। তাই বলা যায় DD-F3 এটি শুধু একটি যানবাহন না, এটা প্রযুক্তির এক অসাধারণ অগ্রগতি যা আমাদের অকল্পনাকে বাস্তবে রূপ দিচ্ছে। সবচাইতে মজার ব্যাপার হলো চীন খুব দ্রুতই এই ফ্লাইং কারটি রাস্তায় নামানোর জন্য প্রিপারেশন নিচ্ছে। আর এই ফ্লাইং কারটি আমরা খুব দ্রুতই আকাশে দেখতে পারবো। এই গাড়িটি যদি আমাদের দেশের আকাশেও চলে তাহলে কেমন হবে? আমাদের জন্য সেই মজার অভিজ্ঞতাটা খুব একটা দূরে না। ইলেকট্রনিক বাস। জাপান সরকার বায়ু দূষণ রোধ করার জন্য প্রতি মাসে 1200 বাস তৈরি করে থাকেন। আর এই ইলেকট্রনিক বাসের কারণে বায়ু দূষণ রোধ করা সম্ভব হয়ে থাকে। তাছাড়াও যাত্রীরা এইসব বাসে ভ্রমণ করতে পছন্দ করে থাকেন। এটি এমনই একটি বাস যা মাটিতে চলার পাশাপাশি যানজট এড়িয়ে ডাবল স্পিড নিয়ে আকাশেও চলতে পারে। এটি জাপানের এমনই একটি আবিষ্কার যা মাটি ও আকাশের পার্থক্য বদলে দিয়েছে। স্কাই ট্রেন অতিরিক্ত সময় বাঁচানোর জন্য কয়েক প্রকারের ট্রান্সপোর্ট সিস্টেম তৈরি করেছেন চীন, যেমন রকেট ট্রেন, ঝুলন্ত ট্রেন এবং পাওয়ারফুল স্পিডগামী ট্রেন। ঝুলন্ত ট্রেন। এই ট্রেন একসঙ্গে 300 জন যাত্রী বহন করতে পারে এবং ছুটে চলে 1 ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতি নিয়ে। একটি মজার বিষয় হলো এই ট্রেনটি তৈরি করতে সময় লেগেছে 4 মাস, একটি সাধারণ ট্রেন তৈরির অর্ধেক সময়। জানেন কি অন্য ট্রেন ভ্রমণের যাত্রা থেকে এই ট্রেনের ভ্রমণ যাত্রা আলাদা কেন? স্কাই ট্রেনের যাত্রা মানে মাটির যানজট এড়িয়ে আকাশপথে মনোমুগ্ধকর
সৌন্দর্য উপভোগ করার যাত্রা এবং দুর্ঘটনা ঝুঁকি কম, জায়গা বাঁচায়, সময় কম লাগে এবং যানজটের কোনো সমস্যা থাকে না। সবচাইতে বড় কথা হলো এই ট্রেনটি তৈরি করতে কম সময় লাগে এবং ট্রেনটি তৈরিতে সাধারণ ট্রেনের সমান টাকা লাগে এবং ঝুলন্ত ট্রেনের রাস্তার নিচে অনেক জায়গা থাকায় সেগুলো আমরা অন্য কাজে ব্যবহার করতে পারি। এটা শুধু একটি ট্রেন না, এটা আমাদের ভবিষ্যতে চমক প্রদর্শন আবিষ্কার। এমন ট্রেন যদি আমাদের দেশে আসে তাহলে আমাদের দেশের চেহারা বদলে যাবে বটে। আর বন্ধুরা, অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি অন করে দিন।